আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এরকম বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে মন চায়? আমার তো খুব খিচুড়ি ভালো লাগে। তো এখন খিচুড়ি, গরু মাংস রান্না করবো আর খিচুড়ি রান্না করবো। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি। আর এই মশলাগুলি সবগুলি পাটাতে বেটে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের আর কি ছাদের উপরে যে গাছে কাঁচামরিচ, সেটা কয়েকটা লাল হয়েছিল, ওটা আমি এনে যে বেটে নিচ্ছি। এখানে হলো গোলমরিচ, তারপরে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, জায়ফল, জত্রি, এটা আমি একসাথে এখানে বেটে নিছি। আর এটা হচ্ছে জিরা বাটা, এটা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এগুলো সবই আমি পাটাতে বেটে নিছি। আর এখানে হচ্ছে দারচিনি, এলাচি আর তেজপাতা কিছুটা আলাম নিছি। আর এখানে যে পেঁয়াজ কেটে নিছি, যেহেতু আমি পেঁয়াজটা এখানে কম নিছি, এখানে আমি পেঁয়াজ বেটে নিছি এই জন্য। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। আর লাগবে হচ্ছে আমার বাটা, আর কি আমি ব্লেন্ড করে রাখছিলাম কাঁচামরিচ, তো এটা আমি বের করে নেব। তো পেস্ট করা কাঁচামরিচটাও আমি বের করে নিচ্ছি। তো এখন রান্নাটা বসিয়ে দিব। তো এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বাহিরে কতটা বৃষ্টি। তো এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব। তো এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার ধরে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর কাঁচামরিচ বাটাগুলো সবগুলোই দিয়ে দেবো। তো সব মশলাগুলি বাটা আর কি রান্না করলে হয় কি, খাবারের আর কি পাটাতে, শিল পাটাতে বেটে নিলে রান্নার টেস্টে অন্যরকম হয়ে যায়। তো এটা একটু তেলের উপরে কষিয়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব না, ধনিয়া গুঁড়ো দিয়ে নিব। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এখন এটার সাথে ভালো করে মিশিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নেব। তেজপাতা, যেহেতু আমি এখানে গরম মশলা বেটে দিচ্ছি, ওই জন্য কম দিলাম একটু। ব্লেন্ড করা মরিচ বাটা, তো এই তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছে। এখন মশলাটা কষা হওয়ার পর আর মাংসগুলো দিয়ে দিব। তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। তো এখানে আমি কিছুটা যে ছোটো ছোটো যে দেশি আলুটা, ওটা ছিলে কেটে নিচ্ছি, এটাও দিব মাংসতে। তো এই তো মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলি দিয়ে দিব।
তো একই সাথে আমি আলুগুলো দিয়ে দিব। এই আলুটা কিন্তু আমাদের আর কি এখানকার আলুর মতো ভেঙে যায় না, গোটা গোটাই থাকে। তো এটা এই পাশে কষাতে দিয়ে দিলাম। তো এটা হতে থাক, কষানো হওয়ার পর আবার ফিরে আসতেছি। তো এই পাশে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এই তো কষানো হয়ে গেছে, আমি এখন এখানে ঝোল দিয়ে দিব। তো এই পাশে তরকারিটা বলক এসে পড়ছে। তো আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এই পর্যায়ে একটু আমি চুলার জালটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে দিব। যদি এখন বাড়তি জালে ঢাকনা দিই তাহলে তেল সব ঢাকনাতে উঠে যাবে। নয় যদি ঢাকনাটা না ঢাকি তাহলে কাঁচামরিচ যে ফ্লেভারটা এটা আসবে না বেশ একটা। তো এই জন্য কমিয়ে দিলাম। তো এইভাবে আমি 4-5 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলব। তো এই দেখুন কাঁচামরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। একটু ঝোলঝোলি রাখবো যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।